আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। শারীরিক দিক দিয়ে ভালো থাকলেও মনের দিক দিয়ে একদম ভেঙে পড়ছি। অনেক মনটা খারাপ। আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন রুম্পা আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কালকে যখন আমি ভোরবেলা ঘুম থেকে উঠি তখন আমাকে তপু মেসেজ করছে, আসো। মেসেঞ্জারে তপু মেসেজ করতে আসো। আমি আবার সাইফানকে ডাকতেছি, সঙ্গে সঙ্গে মানে রিপ্লাইটা দিতে পারিনি। তা আমি আবার সাইফানকে ডাকলাম যে সাইফান স্কুল টাইমটা একটু তাড়াহুড়া। কৌশিক ফোন দিয়ে বলতেছে, আপা রুম্পা নাই, রাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পটেই মারা গেছে, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানেই মারা গেছে, স্পট ডেট। তখন আমি বলছি কীভাবে? মন তো খারাপ হয়ে গেছে শোনা মাত্রই। ও কী করতো, ওর তো একটু মাথায় সমস্যা ছিল, রাতে দিনে সব সময় ও বের হয়ে দেখা যাচ্ছে সরকারি কোনো গাড়ি গেলে ও সেলুট দিত দাঁড়ায়। যখনই দেখা যাচ্ছে সরকারি পুলিশের গাড়ি কিংবা আর্মিদের গাড়ি, ওদের গাড়ি ট্রাক যাই থাকুক না কেন মালবাহী, সেগুলোকে দাঁড়ায় এইভাবে করে করে সেলুট দিত রাস্তায়। এমন অবস্থায় সাইফানের পাপা কতদিন মানে সবাই দেখছে, কৌশিক দেখছে, শরীফ দেখছে, সবাই আমাদের এলাকার সবাই জানে যে ওইভাবে করে ও গাড়ি থামায় থামায় সেলুট দেয়। রাত 2:30টার সময় এক ট্রাক যাচ্ছিল গলাকাটা মোড়ে, ও এইভাবে করে গাড়ি থামাইছে। আর ওর কাছে বটি ছিল, ও মানে এমনি রাতে বেড়াতে বটি হঠাৎ করে বটি নিয়ে বের হয়, ধরেন সবাই তো আর জানে না। ট্রাকালা থামছে, থেমে যখন হয়তো বা ট্রাকালা বটিটা দেখছে, ট্রাকালা ভাবছে ছিনতাইকারী, ভয় পেয়ে গেছে। ট্রাকালা চলে গেছে ওর কানের সাইড দিয়ে, ওর এই জায়গাটা লেগে একদম, আম্মু বলতেছে এই জায়গায় মাথার খুলি সহ, এই যে কান সহকারে এটুকু জায়গায় চুল সহকারে ট্রাকের বাম্পারে লেগেছিল। ট্রাকটা গলাকাটা মোড় থেকে আমার দাদির কবরস্থান পর্যন্ত গিয়ে ওখানে একটা ঝাঁকি দিয়ে লাশটা ফেলে দিয়ে চলে পালাইছে। সম্ভবত ট্রাকটা দমদমায় যেয়ে ধরা পড়ছে, ওখানেও আবার অ্যাক্সিডেন্ট করে ট্রাকটা উল্টায় গেছে। আর রাতের বেলা কিছু হিজড়া ছিল রাস্তায়, পরে তারা এই ঘটনাটা দেখে তাড়াতাড়ি করে শরীফদের বাসায় খবর দিছে। শরীফ হচ্ছে রুম্পার হচ্ছে চাচাতো ভাই, ওদের বাসায় খবর দিছে। পরে তা কৌশিককে আবার শরীফ রাতে ফোন দিছে, ফোন দিয়ে সবাই মিলে গেছে, ওর বাবা চাচা সবাই মিলে গিয়ে পরে ওখানে একবারে যেয়ে দেখে যে মারা গেছে। আর বাসায় মানে যারা হলো দেখছে তারা আবার মডার্নে পুলিশকে সংবাদ দিছে, পুলিশ ধাওয়া করছে, ট্রাককে ধাওয়া করেই পরে পুলিশকে ওরা হলো পুলিশের গাড়িটাকেও মেরে যেতে চাইছিল, এমন অবস্থা ট্রাক চাপা দিতে ধরছে। পরে ওই মানে চাপাচাপি মানে ধরার জন্য দুই গাড়ি একটা রেশারেশি হওয়াতে পরে ট্রাকটা উল্টাই গেছে দমদমা যেয়ে, সেটা শুনতে পাচ্ছি। অ্যাক্সিডেন্ট হওয়ার পর তো পুলিশ এসে সব কিছু দেখে, পরে লাশ বাসায় আনতে আনতে হয়ে গেছে হচ্ছে মানে 5টা, ভোর 5টায়। আম্মু শিমু সবাই যেয়ে দেখে আসছে। আর ছবি কৌশিক তুলছিল আমাকে, আমি মন খারাপ করব দেখে আমাকেও ছবিটা দেখতে দেয়নি। কালকে থেকে এটা শোনার পর থেকে আমার ভিতরে নিঃশ্বাস যাচ্ছিল না, এত কষ্ট লাগতেছে। মাত্র 15-16 দিন আগে, আর ও আমাদেরকে এত ভালোবাসতো, ভালোবাসার মানুষগুলো এত তাড়াতাড়ি এভাবে দুর্ঘটনায় চলে যাবে, নিজের কাছে কেমন লাগে, কষ্ট লাগে কেমন জানি। সারাটা দিন ওর দাফন পর্যন্ত বারে বারে বাসায় ফোন দিচ্ছিলাম, আম্মু শিমু রূপা আমার আব্বু সবার সাথে, কৌশিক সবার সাথে কথা হচ্ছে যে কি আম্মুরা কালকে দুপুরবেলা ওর হলো বড় চাচার বাসায় ওর লাশটা তুলছিল, তো ওখান থেকেই সব কিছু হলো দাফন কাজে রেডি করে তারপরে হলো নিয়ে যায়। আমি গেলেই দেখা যাচ্ছে আমাদের বাসায় কি করে, আম্মুকে এত ভালোবাসে, আম্মুর হাতে চা খাইতে আসে, রূপার হাতে চা খায়, আম্মুর হাতে চা খায়, শিমুকে বারে বারে দেখতে আসে। আর আমি গেলে তো হলো 3বার করে আসে। দেখা যাচ্ছে সকালে একবার আসে, দুপুরে একবার আসে, আবার রাতে কোনো সময় নাহলে বিকালে কোনো সময় আসে। আর আল্লাহ তুমি এখনও আসো, যাও নাই, আমার খুব ভাল লাগে তোমাকে, খুব ভাল লাগে তোমাকে বলে বলে আসে গল্প করে যায়। কালকে সারাদিন মনে হচ্ছে ও গেটে আসছে, মানে আমার মনে হচ্ছে না আমি ঢাকায় আছি, মনে হচ্ছে আমি রংপুরে আছি। আমার বারে বারে খারাপ লাগতেছে যে এই রুম্পা আসছে, এই খোলো তো গেট। সবাই এই খবরটা আচমকা শুনতে পেরে সবার ভিতরেই কেমন জানি একটা কষ্ট হচ্ছে, মনে হচ্ছে ও বেঁচে আছে, আশেপাশেই আছে এমন লাগতেছে। আপনারাও সংবাদটা শুনতে পারছেন যখন, আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে আপু সত্যি রুম্পা মারা গেছে, সত্যি মারা গেছে।
আমার কাছে বলছিল যে এবার আমার কাছে কখনো কোনো সময় কিছু চায় না, এবার আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে, বাসায় আসলে আমাকে লাইনে আমাকে দেখলে বলে, এই তুমি এবার আমার জন্য একটা জামা নিও তো। তা আমি আবার বলছিলাম কি কালার পছন্দ তোমার? তা আমাকে বলছে সাদা। তা আমি আবার সাদা কালার অনলাইনে দেখলাম, কিন্তু জামাটা দেখলাম অর্ডার করার পরে হালকা পিঙ্ক। তা আমি তো পিঙ্ক কালারটা নিয়ে গেছি, জামাটা পছন্দ হয়েছে তার, জামাটা দিলাম, পছন্দ হয়েছে, আমাকে একটা চুমু দিল। তারপরে আবার বলতেছে আমি এটা বানাই তোমায় যাওয়ার আগে দেখাবো। আমি তখন ভিডিও করিনি, ও জামা বানায় পরায় আমাকে দেখাইতে আসছিল। তারপরে আবার সারাদিন ওই যে ঘুরে না, ও বললাম না, ও দিনে শুধু আমাদের বাসায় 3 বার, আরও ওর অনেক ভালোবাসার মানুষ আছে, সবার বাসায় ও ঘুরে বেড়ায়, রাস্তায় ঘুরে বেড়ায়। তখন সবাইকে দেখাইছে জামাটা, 2-1 জায়গায় জর্জের জামা একটু ফেসে গেছে, আমার কাছে আসছে, এই জামাটা তো একটু লাগলেই ফেসে যাচ্ছে। তা আমি তোমাকে তাহলে এবার আমি সুতি জামা দিব, কবে আসবা কবে আসবা কবে আসবা, আবার জামা কবে নিয়ে আসবা? আমি এবার আমি যখন আসবো তখন নিয়ে আসবো, নসিবে আমার জামা আর নাই। তারপরে আংটি দেখলে বলতেছে আমার আংটি অনেক ভাল লাগে, তা আমি তোমাকে আমি আংটিও দিব। খুশি হয়, অনেক খুশি হয়। আর আবার আসার সময় যেদিন বিদায় সেদিন দেখা করে ওর হাতে কিছু টাকা দিছিলাম, তখন আমাকে 2টা চুমু দিছে। আবার বলতেছে তাড়াতাড়ি কবে আসবা কবে আসবা, এবার কিন্তু আমার জিনিসগুলো নিয়ে আসবে। আমি সব কিছু নিয়ে আসবো, তুমি চিন্তা করিও না। তার জন্য এত কষ্ট হচ্ছে, এত ভালোবাসে আমাদেরকে। মানে আমার মাকে, আমাকে ওই দিন ফোন দিছে, যেদিন ও মারা যায় তার 2 দিন আগে ফোন দিছে। চশমাওয়ালা একটা ছবি তুলছিলাম ওর, যেন ওই ছবিটা দিছি নাকি। ও আবার কারোর বাসায় গেলে যাই আমার ভিডিও দেখে, ও ছবিটা ওকে দেখায়, ও খুব খুশি হয়। আমি বলছি রুম্পা, আমি তো ছবিটা স্টোরিতে দিছি, আমি তো এখনও তোমাকে আমার ফেসবুক পেজে দেই নেই। তো বলছে দিয়ে দাও দিয়ে দাও। তা আমি বলছি কৌশিকের সাথে, ও আবার কৌশিক চশমাটা গিফট করার সময় কৌশিকে অনেক দোয়া করতে বলছে, দোয়াটা দাও নাই? তা বলছি না, আমি দেই নাই। তো ওর কথা মনে পড়তেছে আর খারাপ লাগতেছে। কোনো কিছু খেতে পারতো না, প্রচুর পান খাইতো। তো দেখা যাচ্ছে আমাদের বাসায় যদি এইটুকু ভাত খাইতো কখনো, আমি একদিন দিছিলাম ভাত মুরগির মাংস দিয়ে, দেখি চোখ দিয়ে অজরে পানি পড়তেছে, ঝাল ঝাল। তখন কি করলাম, মিষ্টি দিয়ে ভাতটা খায়, দই কিংবা মিষ্টি দিয়ে। কোনো আসলে ভিতরে অনেক রোগবালাই ছিল, কিন্তু ও যে এইভাবে করে ট্রাকের নিচে মারা যাবে, এটা কিছু বলার নাই। এত কষ্ট লাগতেছে, আল্লাহ ওকে যেন জান্নাতবাসী করে। কেমন জানি সব কিছুই কেমন জানি লাগতেছে। আর বললাম না, মন থেকে উঠতে চাচ্ছি, একটার পরে একটা সংবাদগুলো নিজেদেরকে ভেঙে দিচ্ছে। এবার রংপুরে যে যতটা আনন্দ করছি, তার থেকে কোটি কোটি মনে হচ্ছে কষ্টই নিয়ে আসছি। You are my hero, you are my superstar, my guiding light, you are my everything, you are Muhammad.